এই সেকশনটা পর্যন্ত এতটুকু শুধু করছি কি, এই যে আমাদের যে অ্যাঙ্কর ট্যাগটা আছে এটাকে কি মাঝখানে নিয়ে আসছি, আর হচ্ছে কি এর ব্যাকগ্রাউন্ড একটা ওভারলে নিয়েছিলাম, এটাকে জাস্ট কি আফটার বিফোর দিয়ে এটাকে রোটেট করে দিছি। তো এখন হচ্ছে যে আমরা একটু সিএসএস এ যাই, সিএসএস এ গিয়ে যদি দেখি কি কি করছি। আচ্ছা, এটা হচ্ছে যে অ্যাবাউট সেকশন। হ্যাঁ, আচ্ছা, অ্যাবাউট সেকশনের মধ্যে এখানে আমরা কন্টেন্ট দিয়েছিলাম একটা, এই কন্টেন্টটাকে জাস্ট কি রিমুভ করে দেবো, এখানে কোনো কিছু থাকবে না। সেভ করলাম, এই যে এই লেখাটা আছে এটাকে জাস্ট রিমুভ করে দিলাম। হ্যাঁ, এতটুকু। এখন হচ্ছে যে এই যে এর ভিতরে আমাদের কি অ্যাঙ্কর ট্যাগটা আছে কি উপরে, আর এই ব্যাকগ্রাউন্ডে থাকবে কি নিচে। তো এই কারণে আমরা কি করবো, এই যে এর ভিতরে যে আফটারটা দিছিলাম এটাকে জাস্ট সেট ইন্ডেক্স দেবো আমরা। হ্যাঁ, সেট ইন্ডেক্স দিয়ে পিছনে পাঠাই দেবো। সেট ইন্ডেক্স এটা ধরেন -2 দিলাম, হারাই গেছে। সেট ইন্ডেক্স এখানে কি করছি আমরা, পজিশন অ্যাবসলিউট করছি, ওকে। আর এ কে করছি রিলেটিভ প্যাডিং, এখানে একটা জেড ইন্ডেক্স দেই। চলে আসছে। আচ্ছা, আমাদের এটা কিরকম ছিল দেখেন তো, সব দিক দিয়ে কি রাউন্ডারটা সমান না, একটু ইয়ে আছে আমাদের এখানে। যদি একটু আমরা এটাকে ফিক্সড করে নেই তাহলে দেখবেন এক সাইডে কি মানে কম বেশি আছে। তো কম বেশি আছে এটাকে আমরা ফিক্স করতে পারবো কি, ওই প্যাডিং আছে না, প্যাডিং যতটুকু দিছি একটু বাড়াই কমাই এটা সেট করে নেব, ইনস্পেক্ট করি এখান থেকে। এই যে প্যাডিংটা আছে এটাকে জাস্ট একটু ইয়ে করে চেঞ্জ করে ঠিক করে নেব। ধরেন ওকে, এরকম মোটামুটি ঠিক আছে না? এখন 35 করে দিই। হ্যাঁ, কোনটা? এটার উপর রাইট ক্লিক করে রিডাইরেক্ট করেন। হ্যাঁ, আমাদের কোডগুলো আমরা দেখতে পারবো এখানে। কোনটা? হ্যাঁ, এই যে প্যাডিং এর উপরে এই যে 35 লেখা আছে না, এর উপরে একটা ক্লিক করেন। হ্যাঁ, জাস্ট একটা ক্লিক করে দেন, তাহলে এখন এখানে আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে 35 এর এখানে কার্সরটা রাখেন, আপ অ্যারো ডাউন অ্যারো চাপ দেন, বাড়বে কমবে। আচ্ছা, এরকম যদি থাকে 35 আর হচ্ছে কি 5, জাস্ট এটাকে আমি কপি করে নিলাম এখান থেকে। আমাদের এখানে যে প্যাডিংটা দেওয়া আছে এটাকে জাস্ট চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, এখন রিফ্রেশ দিলে আর এটা যাবে না, একবারে পারফেক্ট হয়ে গেছে। আচ্ছা, এরপরে যদি আসি, এই যে টেক্সটটা আছে এটা একটু চিকন দেখা যাচ্ছে না, আমরা একটু বোল্ড করে দেই। যে অ্যাঙ্কর ট্যাগটা আছে এখানে আমরা বলে দিতে পারি কি ফন্ট ওয়েট বোল্ড। ওকে, এরকম থাকলো। একটা কাজ আমাদের মোটামুটি শেষ। আর এখন হচ্ছে যে এই যে ইয়েগুলো আছে এগুলো তৈরি করতে হবে। হবার করলে চলে যাচ্ছে, এই কাজটা আমরা একটু পরে করব, একসাথেই করব সবগুলো। তো আপাতত এই যে সাইড যে ইয়েগুলো আছে এগুলোকে তৈরি করে নেব। তৈরি করার জন্য ফার্স্টে যাবো হচ্ছে HTML এ। এই যে অ্যাঙ্কর ট্যাগ আছে এটা হচ্ছে একটা কি রোটেট ডিপ, আমি এর বাইরে গিয়ে আর একটা কি ডিপ তৈরি করে দিচ্ছি। ডিপ, এর ডিপের ভিতরে জাস্ট কয়েকটা স্পেন ট্যাগ নিচ্ছি। আচ্ছা, এটা একটা ক্লাস নেম দেই, ক্লাস। আচ্ছা, অ্যাবাউট, এটা কি নাম দেওয়া যায় এটার? জাস্ট একটা নাম দিচ্ছি অ্যাবাউট লেয়ার। হ্যাঁ, বুঝতে পারলে গেছি অ্যাবাউট। আচ্ছা, অ্যাবাউট লেয়ার নামের একটা কি ক্লাস নেম দিচ্ছি। আর সাথে আরেকটা ক্লাস দিচ্ছি অ্যাবাউট
এটা হচ্ছে কি 1। একটা আছে কমন নাম থাকবে সবগুলোর মধ্যে, আর কোনো কিছু আমরা যখন চেঞ্জ করবো এটার দ্বারা চেঞ্জ করবো, এই জন্য দুইটা নিলাম আর কি। ফার্স্টে একটা তৈরি করে এটাকে আমরা সিলেক্ট করি, কন্ট্রোল সি দিয়ে কপি করেন, সিএসএস আসে ডট অ্যাবাউট সেকশন ডট অ্যাবাউট যে লেয়ারটা আছে এটার এগুলো আমরা কি করবো, একটা উইড দেবো। হ্যাঁ, নির্দিষ্ট একটা উইড আছে, দেখেন সবগুলোরই কি একটা নির্দিষ্ট একটা উইড আছে। এই কারণে আমরা এখানে একটা উইড দিচ্ছি, উইড 120 পিক্সেল দিচ্ছি। এরপরে হাইট, এরপরে ব্যাকগ্রাউন্ডে একটা আছে কি কালার আছে, জাস্ট একটা আপাতত বোঝার জন্য একটা কালার দিয়ে রাখলাম, হোয়াইট কালার। আচ্ছা, আর এটার পজিশন হবে কি অ্যাবসলিউট, আর এটার প্যারেন্ট হচ্ছে কি অ্যাবাউট লেয়ারের প্যারেন্ট কে, এটা হচ্ছে কি অ্যাবাউট লেয়ার, এর প্যারেন্ট হচ্ছে কি আমাদের হচ্ছে কি এই যে সেকশনটা আছে, এই যে ডিপটা, হ্যাঁ এটা হচ্ছে কি এর প্যারেন্ট। প্যারেন্টের মধ্যে আমরা একটা ক্লাস নেম দিয়েছিলাম, এটা হচ্ছে কি অ্যাবাউট ইমেজ। তো জাস্ট এটাকে আমরা করে দেবো কি পজিশন অ্যাবাউট ইমেজ, সিলেক্ট করা আছে এর আগে, হ্যাঁ এই যে অ্যাবাউট ইমেজ, এটাকে আমরা বলে দিচ্ছি কি পজিশন রিলেটিভ। আপাতত এতটুকু সেভ করে যদি আউটপুটে দেখি 200 পিক্সেল আমরা পাচ্ছি কিনা, এটা রিফ্রেশ করি, তাহলে দেখেন এটা কি চলে আসছে। এটা একটা জাস্ট উপরের যে এখন হচ্ছে যে এটা তো আমরা হাইড উইড দিয়ে সেট করে নিলাম এতটুকু। এখন এর উপরে দেখেন কতগুলো কি লেয়ার আছে, এই লেয়ারগুলো আমাদের কি দিতে হবে। তো এই লেয়ারগুলো দেওয়ার জন্য আমরা আফটার বিফোর ইউজ করতে পারি। আচ্ছা চলেন, এটা হচ্ছে যে এখান থেকে আসি, ডট অ্যাবাউট সেকশন, এর ভিতরে আছে কি অ্যাবাউট লেয়ার, প্রথমে আছে বিফোরটাই নিচ্ছি, বিফোর এর উইথ কতটুকু হবে, আফটার বিফোরের উইথ যতটুকু, প্যারেন্টের উইথ যতটুকু আছে পুরোটাই কি নিয়ে নেবে। আচ্ছা একটা জিনিস আমি দেখাই দিই, আপনি চাইলে এভাবে একটা একটা করে লিখতে পারেন, যেহেতু আমরা একটা ওয়েবসাইট থেকে করতেছি ওর ওখানে কিন্তু করা আছে, আপনারা চাইলে কিন্তু ওখান থেকে কপি করে নিতে পারেন। আমি কিভাবে নেবেন আমি সেটাও দেখাই দিচ্ছি। এখানে মাউস নেন, মাউস নেওয়ার পরে এই যে এই কার্ডগুলো আসতেছে না লেয়ারগুলা, এটার উপরে মাউস নিয়ে ইনস্পেক্ট করেন যে কোনো একটা, আপনি কোনটা যে কোনো, এখানে 4টা আছে, আগে একটাকে জাস্ট কি উপরে মাউস নিয়ে ইনস্পেক্ট করেন। আচ্ছা ইনস্পেক্ট করার সাথে সাথে দেখেন আপনাদের এই যে এখানে দেখেন দেখাচ্ছে সিলেক্ট করছে, ও যেটা সিলেক্ট করা ছিল এখানে দেখেন সিলেক্টেড থাকছে ওটাই। আপনি যেটার উপর মাউস নিয়ে ইনস্পেক্ট করবেন, এখন যদি আপনি তার পাশেরটা ধরেন, নিচ্ছি ধরেন এই যে এই পাশেরটা ইনস্পেক্ট করি, তাহলে দেখেন এই যে পরেরটা সিলেক্ট হচ্ছে, তার মানে আপনি যেটার উপর মাউস নিয়ে ইনস্পেক্ট করবেন ওটা কিন্তু এখানে সিলেক্ট অবস্থায় থাকবে, এবং এটার যে সিএসএস গুলো এখানে কিন্তু আপনি দেখতে পারবেন। হ্যাঁ? আমরা যে এটাকে একটু এক্সপ্যান্ড করি, দেখেন এখানে এই যে দেখেন আফটার আর বিফোর দেওয়া আছে। তো আপনি যদি আফটারে বিফোরে ক্লিক করেন তাহলে দেখেন বিফোরের যেগুলো সিএসএস সবগুলো কিন্তু দেখা যাচ্ছে এখানে। আপনাকে আর এটা একটা সিস্টেম, জাস্ট কোথাও যদি টেমপ্লেট করতে গেছেন বুঝতেছেন না আপনি কিভাবে করবেন, চাইলে এখান থেকে আপনি কি হেল্প নিতে পারেন, দেখে নিতে পারেন যে এখানে কি কি করছে ওরা। তো যেটা আপনি বুঝতেছেন না ওটার উপর কি মাউস নিয়ে ইনস্পেক্ট করবেন, এরপরে হচ্ছে যে ওই এলিমেন্টটা এখানে সিলেক্ট করে দেখবেন যে ওর পাশে এই পাশে ওর সিএসএস গুলো দেখা যাবে। তো
এখান থেকে এখান থেকে যদি কপি করে নেই সেম কাজ করবে, আমার কোনো পার্থক্য হবে না। আর যদি হাতে লিখতে চাই, বুঝে বুঝে লিখতে চাই, সেটাও আমরা কি লিখতে পারি। এখানে কি করছে একটু দেখেন। প্রথমে আছে কি, আমরা জানি আফটার বিফোর দিলে কি কন্টেন্ট দিতে হয়, কন্টেন্ট কি করছে ফাঁকা। এরপরে কি আছে, ডিসপ্লে করে দিয়েছে কি ব্লক। এরপরে পজিশন করছে কি অ্যাবসলিউট। আচ্ছা, পজিশন আফটার বিফোর যদি অ্যাবসলিউট হয়, রিলেটিভ করতে হবে একটাকে, তাহলে রিলেটিভ হবে কি এর এই যে এলিমেন্টটা আছে স্পেনে যে ফিল, এটা হবে কি রিলেটিভ। হ্যাঁ, কারণ এর প্যারেন্ট হচ্ছে কি ওকে ধরেই তো আপনি করতেছেন, তখন এটা একটাকে রিলেটিভ করে দিতে হবে। এরপরে বটম থেকে এটা কোথায় থাকবে বলে দিছে। এরপরে কি রাইট থেকে কোথায় কোথায় থাকবে সেটাও কি বলে দিছে। এরপরে বর্ডার। হ্যাঁ, আমরা এগুলা সবগুলো কি আমরা জানি, এগুলো সেম আমাদেরও লিখতে হবে। তো আমি জাস্ট এখান থেকে সবগুলো কোডগুলোকে কি কপি করলাম। হ্যাঁ, কন্ট্রোল সি, এখানে এনে পেস্ট করে দিচ্ছি। তাহলে এখান থেকে এই দুইটা জিনিস আপাতত আমি কমেন্ট করে রাখতেছি। এতটুকু তো আমাদের বুঝতে কোনো সমস্যা নেই। আছে 0 বা আমি জাস্ট খালি বলে দিলাম কি বটম থেকে 0, এরপর আছে কি রাইট থেকেও 0, আমরা যেটা আর কি এতদিন করে আসছি। ওকে, এটা আমি কেটে দিচ্ছি। এখন এই টেমপ্লেটের উপরে যে এলিমেন্টের উপরে আপনি দেখতে যাচ্ছেন সিএসএস, ওটার উপরে মাউস নেন। তাহলে এটার উপরে কি আমি একটা মাউস নিলাম, নিয়ে রাইট ক্লিক করেন। এরপরে হচ্ছে যে ইনস্পেক্টে চলে যান। এই তাহলে দেখেন এটা সিলেক্ট করা আছে, এই পাশে ওর সিএসএস গুলো কি দেখা যাচ্ছে। এরপরে যদি দেখি এটাকে এক্সটেন্ড করেন, এই যে এখানে দেখেন একটা অ্যারো আইকন আছে, তার মানে ও কি ওর ভিতরে আরো কোনো কিছু আছে। তো আপনি যদি এটাকে জাস্ট ক্লিক করে দেন, তাহলে ওর ভিতরে কি কি আছে সেটাও দেখতে পারবেন। এই যে বিফোর আর আছে কি আফটার। তো এটাকে এভাবে দেখে দেখে আপনি হেল্প নিতে পারেন এদের থেকে। আচ্ছা, এখন হচ্ছে যে এতটুকু তো আমরা বুঝি। এখন এখানে যদি আমরা কি করছি, কন্টেন্ট আমরা অলরেডি জানি, কন্টেন্ট আমাদের নিতে হবে ফাঁকা। এরপরে ডিসপ্লে করে দিছে কি ব্লক, মানে ব্লক একটা ব্লক এলিমেন্ট দিয়ে দিছে আর কি, করে দিছে, সমস্যা নেই। এরপরে পজিশন করে দিছে কি অ্যাবসলিউট, টপ থেকে বটম থেকে কি 0 আর রাইট থেকে কি 0। তো এতটুকু হচ্ছে আমরা বুঝি। এরপরে যদি অ্যাবসলিউট করছি, তাহলে একটাকে কি আমাদের রিলেটিভ করতে হবে। তো আমরা এই যে লেয়ারটাকে ধরে যেহেতু বিফোর আফটার করতেছি, তাহলে লেয়ারটাকে আমরা করে দেবো কি পজিশন রিলেটিভ, কারণ এখানে তো একটা অলরেডি ইউজ করছি। আচ্ছা, আপাতত এটা বাদ দিলাম, পজিশন রিলেটিভ। আচ্ছা, এখন এখানে কি করছে, জেড ইন্ডেক্স আমাদের এখানে দরকার নেই, জেড ইন্ডেক্স আমরা ওটাই দিচ্ছি। বর্ডার, হ্যাঁ, বর্ডার লেফট, এটা কত পিক্সেল দিছে 7 আমাদের তো 7 আমরা এগুলো বুঝি না, দরকার আছে আমার না। আমরা দেবো কোনটা, এই যে আমাদের যে উইড হাইটটা আছে না, জাস্ট ওটাই খালি এখানে বলে দেবো, এতটুকুই। বর্ডার দিচ্ছি কতটুকু 120 পিক্সেল। হ্যাঁ, এটা কালার হবে কি সলিড, এই যে কালারটা আছে এটাই থাকবে। এর এতটুকু আমরা তো এটা তো বুঝি। বর্ডার দিচ্ছি একটা, আমাদের যে এই যে আফটার আছে এটার একটা কি বর্ডার দিচ্ছি। বর্ডার হবে কি ফুল উইড, হ্যাঁ 120 পিক্সেলই আমরা দিয়ে দিচ্ছি বর্ডার। আমাদের যতটুকু হোয়াইট আছে অতটুকুই কি বর্ডার দিয়ে দিচ্ছি। এখানে আরেকটা জিনিস করতে হচ্ছে, সেটা হচ্ছে যে বর্ডার টপ। আমাদের যে এখানে যদি আমরা আসি, দেখেন এখানে দুইটা কিন্তু ভাগ আছে, দুইটা কালার আছে। তো একটা দিয়ে কি লেফট ফুল বর্ডার দিচ্ছে, আর একটা দিয়ে কি করতেছে বর্ডার লেফট এখানে করে দিচ্ছে কি বর্ডার টপ ট্রান্সপারেন্ট। এতটুকু করে দেন, দেখেন কি হয়। 120 পিক্সেল। ওকে, সেভ করলাম, রিফ্রেশ করি। এখন আমাদের টেমপ্লেটে গিয়ে যদি এখন রিফ্রেশ করি, হওয়া কই গেল, পজিশন হচ্ছে অ্যাবসলিউট।
অ্যাবাউট সেকশন ডট অ্যাবাউট লেয়ার, এরপরে হচ্ছে যে বিফোর কন্টেন্ট অ্যাবসলিউট হবে। আচ্ছা, এখন হচ্ছে যে আচ্ছা দেখেন ওটা যেভাবে আছে থাকুক, একটা কি কালার দেখেন চলে আসছে। হ্যাঁ, সেম ভাবে আরেকটা দিতে হবে, একটা কালার আমরা পাইছেন, এরপরে আরেকটা কালার লাগবে এই পাশে দেওয়ার জন্য, দুইটা কালার আছে ওখানে। তো সেম ভাবে আপনাকে কি আরেকটা বিফোর লিখতে হবে। অল্টার শিফট ডাউন অ্যারো দিলাম, আফটারের পরিবর্তে কি এখানে বিফোর, সরি বিফোর আছে, আফটার করে দিচ্ছি এটা তাহলে। আচ্ছা, এখন এখান থেকে কালারটা চেঞ্জ হবে, শুধু বর্ডারের কালারটা কি চেঞ্জ হবে। তো বর্ডারের কালারটা যদি আমি চেঞ্জ করতে যাই, তাহলে বর্ডারের কালারটা আমাদেরকে কপি করে নিয়ে আসতে হবে। তো এখানে যাচ্ছি আবার, হ্যাঁ ইনএক্সপেক্ট করি, আফটারের কালারটাও কি এখান থেকে আমি কপি করে নিচ্ছি, জাস্ট এই দুইটা লাইন। এরপরে হচ্ছে যে সেট ইন্ডেক্স তো এখানে লাগার কথা না। জেট ইন্ডেক্স কি কাজ করে, আমরা তো অলরেডি একটা উপরে নিচে যখন চলে যায় তখন আমরা প্রাইভেটে দিয়ে কি একটাকে উপরে আনতে পারি, আরেকটা কি পিছনে নিতে পারি। যেমন পজিশন অ্যাবসলিউট দিলে কি সবগুলাই নিচে চলে যায়, একটা নিচে কি আরেকটা চলে যায়। তখন যদি আপনি একটাকে উপরে দেখাতে চান সেক্ষেত্রে এটাই হয়ে যায়। এখানে জেট ইন্ডেক্সের প্রবলেম না। কন্টেন্ট ডিসপ্লে ব্লক অ্যাবসলিউট, এখান থেকে তো আমাদের ওই কালারটাই পাচ্ছি না। আচ্ছা, এই যে কালারটা আছে এই কালারটা আমাদের লাগবে, রাইট ক্লিক করি, আচ্ছা এই যে লেয়ারের আমরা কালার দিয়েছিলাম কি হোয়াইট কালার না, এটাকে চেঞ্জ করে দিচ্ছি। দেখেন একটা একটা কিন্তু তৈরি হয়ে গেছে, এতক্ষণ হোয়াইট কালার ছিল তো এই কারণে হোয়াইট কালার আসতেছিল। হ্যাঁ, একটা হচ্ছে এই যে এটা কালার, এটা আমাদের কি ব্যাকগ্রাউন্ড হিসেবে দিছি এটার। আর এই যে কালারটা তৈরি করার জন্য জাস্ট কি দেখেন এই পাশে দুইটা কি বর্ডার বর্ডার দিয়ে এই এই কাজটা করা, আর কিছুই না, পার্থক্য শুধু এতটুকুই কাজ। এই যে বর্ডারটা আছে না, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে এই দুইটা জিনিস, হ্যাঁ? প্রত্যেকটা বর্ডারে কি আলাদা আলাদা কালারগুলো চেঞ্জ হবে শুধু। আচ্ছা, এটা কি ডিলিট করে আবার করে দেবো না? বুঝতে প্রবলেম থাকলে বলেন, যে এখানে বুঝতে বুঝি না। হ্যাঁ, সবগুলোই করবো আমি। আচ্ছা, তাহলে দেখেন একটা আমাদের চলে আসছে, এটা কোন সাইডে আসতেছে, এখানে দেখেন এই যে এই সাইডটা, হ্যাঁ এই সাইডটা আমাদের কি তৈরি করা শেষ একটা। আচ্ছা, তো আমাদের এটা যদি দেখি কোনটা তৈরি করা হয়েছে, এই যে দেখেন একটা উপরের একটা কি তৈরি করা শেষ। এখন তাহলে পরে আরেকটা তৈরি করি, এটা আমরা তৈরি করলাম, এখন হচ্ছে কি এর নিচেরটা তৈরি করি, চলেন। এটাতে কি রাইট ক্লিক করেন, এরপরে আছে কি ইনস্পেক্ট করেন। আচ্ছা, এখানে সিলেক্ট হচ্ছে, দেখেন এটা হচ্ছে কি কয় নাম্বার সিলেক্ট হচ্ছে, এক নম্বর দুই নম্বরটা, হ্যাঁ। তো দুই নম্বরটাকে এখানে যাব, এরপরে আছে কি আফটার আর বিফোর, এই যে আফটার আর বিফোর এই দুইটাকে জাস্ট কি আমরা কালারগুলো কপি করে নেব, বাকিগুলো তো সেম, শুধু আফটার বিফোরের কালারটা কি আমরা কপি করে নেব এখান থেকে। আচ্ছা, এখান থেকে কপি করলাম, পুরোটাকেই কপি করলাম, সমস্যা নেই বোঝার সুবিধার্থে। এখানে কোডগুলো রিপিটেড হবে,
তো কোড রিপিটেড এগুলো কমানো যাবে পরবর্তীতে। আপনি যদি বুঝে বুঝে করেন তাহলে দেখবেন যে যেগুলো বারবার রিপিট হচ্ছে সেগুলোকে কি একটা কমন ক্লাসের মধ্যে রেখে দেন, তাহলে কোডগুলো কমে যাবে। আমরা পরবর্তীতে দেখতেছি। আচ্ছা আপাতত এটাকে রাখলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করি সবগুলো। বিফোর আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের লেয়ার ওয়ান। লেয়ার ওয়ানটা এই সাইডেরটা তৈরি করলাম। সেম ভাবে কি আরেকটা নিতে হবে, এটাকে নাম দিচ্ছি আমরা কি লেয়ার টু। না না, এখানে এখনো 1 2 ধরে আমরা কোনো কাজ করিনি, আমরা জাস্ট লেয়ারকে ধরে কি একটা ডিজাইন করছি। এখন যদি আপনি প্রত্যেকটার জন্য, আমি এভাবে করছি কারণ হচ্ছে যে কিছু কমন কোডগুলো বারবার রিপিট হচ্ছে, এগুলোকে এই কমন কোডের ক্লাসের ভিতরে রেখে দেব। তো এভাবে যদি আপনার বুঝতে সমস্যা হয় তাহলে আপনি কি আলাদা আলাদা ক্লাস ধরে করেন প্রথম বোঝার জন্য। হ্যাঁ, তো যার জন্য সুবিধা হয়। ফার্স্টে হচ্ছে যে আমি তাহলে এটাকে জাস্ট ইয়ে ধরে করি, 1 2 এভাবে 1 2 আছে, তাহলে 1 2 ধরেই করতেছি। লেয়ার এটা হচ্ছে কি 1। আচ্ছা, এখানে আমাকে বলে দিতে হবে কি লেয়ার 1। এরপর আর কোথাও ইউজ করছি অ্যাবাউট। হ্যাঁ, দুইটাই করছি না? আচ্ছা ঠিক আছে। এখানে আছে, এটা হচ্ছে কি আমাদের 2, ধরেন এটা 2 ধরলাম, তাহলে এটা হচ্ছে আফটার, আরেকটা লাগবে কি বিফোর। দুইটাকেই জাস্ট কি এখান থেকে নিয়ে গেছি, কন্ট্রোল সি। আগে যে দুটো করা ছিল ওই দুটাকেই কি আমরা কপি করলাম। এরপরে এখান থেকে কি কোডগুলোকে চাইলে ডিলিট করে দিতে পারে। তো ওখান থেকে আমরা যেহেতু কপি করে নিয়ে আসতে পারতেছি, এখানে সরাসরি ডিলিট করে দিতে পারেন। আমি এখান থেকে কি কপি করলাম এগুলো, কন্ট্রোল সি। এটা হচ্ছে কি বিফোর, তাই না? তাহলে এই যে এটা 2 আছে, কোনটা 2, কোনটা কপি করছি বিফোর। তাহলে বিফোরের এখানে আমরা এই কোডগুলো কি বসাই দিচ্ছি। কোনটা? আচ্ছা আগে পরে আসতেছি ওইগুলা। দেখেন কোডগুলো কিন্তু রিপিট হচ্ছে, একই জিনিস বারবার আসতেছে। তো আমরা এইভাবে করবো না, জাস্ট বোঝার সুবিধার্থে আগে করে নিই, পরে একটা একটা করে কি কমাই দেবো। সেম ভাবে কি আফটারের কোডগুলো এখান থেকে কি কপি করে নিলাম। কপি করাটা বড় বিষয় না, জাস্ট বুঝবেন যে কোন প্রপার্টিগুলো কাজগুলো কি কি করতেছে। সেভ করে দিলাম। তাহলে এটা হচ্ছে কি লেয়ার 2। এখন এটাকে সেভ করি, সেভ করে যে আউটপুটে যাই, কন্ট্রোল এস, রিফ্রেশ। আচ্ছা, দুইটা কি এক জায়গায় আসছে? তাহলে আমরা একটু সরাই দিই এটাকে। আচ্ছা, এখান থেকে আমরা এটা 7 rem দেবো না, আমরা আমাদের উইড কত ছিল 120 পিক্সেল। সো এগুলোকে আমরা করে দেবো কি সবগুলা 120 পিক্সেল। হ্যাঁ, ডি দিয়ে কপি করেন সব। আচ্ছা, এরপরে একটাকে আমি একটু পজিশন দিয়ে সরাই দিতে হবে, দুইটা যেহেতু একই জায়গায় আসতেছে। ডট অ্যাবাউট, যেহেতু অ্যাবসলিউট কি আমরা ইউজ করছি, তাহলে এখানে এসে বলতেছি কি লেফট থেকে ধরেন আমি 200 পিক্সেল সরাই দিচ্ছি। দেখেন দুইটা আসছে এখন। আচ্ছা, বুঝতেছি যে দুইটা আমাদের কি হয়ে গেছে। এখানে এই দুইটাকে একটু পজিশন সেট করে নিতে হবে, যে এটার যে জায়গায় আছে এই জায়গায় কি পজিশন সেট করে নিতে হবে।
তো আমরা ফার্স্টেই চলেন, এই যে এটা 2 নম্বর আছে না? আচ্ছা, এভাবে আরেকটা লাগবে আমাদের, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, সেটা হচ্ছে কি 1। এতক্ষণ আমরা কি করলাম, শুধু বক্সটাকে কি তৈরি করে নিছি। এখন এর পজিশনটা বলে দেবো, এটা কোন দিকে থাকবে। হ্যাঁ, এখানে যদি আসেন, এই যে দেখেন 4টা আছে, 4টা জায়গায় সেট করা আছে, তাহলে আমাদের এই পজিশনটা কি সেট করে দিতে হবে। ওকে, লেফট, আরেকটা দিচ্ছি টপ। টপ থেকে কতটুকু থাকবে, ধরেন এগুলো পিক্সেল না দিয়ে আমরা দেবো পার্সেন্ট দিয়ে দিতে পারি। আচ্ছা, এখানে একটা চলে আসছে, তো আমি এটাকে আগে ইনস্পেক্ট করে নিই। রাইট ক্লিক করেন, ইনস্পেক্ট করেন। তাহলে দেখেন এই যে লেয়ার 1 আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা কি পজিশনটা আগে সেট করে নেব। তো জাস্ট এটার উপর ক্লিক করলাম, এরপরে যদি একটু বাড়াই কমাই তাহলে দেখেন ও কি সরতেছে। তো এটা আমাদের কোথায় ছিল, 1 নম্বরটার নিচে। আচ্ছা, এটা এতটুকু থাকুক। হ্যাঁ, আচ্ছা, থাকুক না, দেখি পরে আবার ইয়ে করবো, চেঞ্জ করবো। তাহলে এই দুইটাকে জাস্ট কি 49 কপি করেন, এরপরে হচ্ছে কি এখানে পেস্ট করে দেন। তাহলে একটা আমাদের সেলুটার এখন আছেন কি লেয়ার 2-তে। ধরেন এই দুইটাই আবার কি কপি করে দিচ্ছি, কন্ট্রোল সি। এখানে একটা কি আগে চেঞ্জ করে দিই, ধরেন 40। আচ্ছা, থাকলো, রিফ্রেশ। এখানে ধরে কি ইনস্পেক্ট করেন। তাহলে এই যে লেয়ার 2, এটাকে আমরা নিব কোথাও উপরে না? তো এখান থেকে হচ্ছে যে এদিকে সরাইলাম, এরপরে হচ্ছে যে নিচে একটু বাড়াই দেই, উপরে চলে যাচ্ছে। আচ্ছা, এখানে আমরা মনে হয় উল্টা কালার দিছি, যাই হোক। এটা কোথায়, এটা কোন দিকে থাকবে, এই দিকে ঠিক আছে, বাট এটার পজিশন আমার ঠিক নেই। এটার পজিশনটা আমার কি ঠিক নাই। যাই হোক, এটা পরবর্তীতে চেঞ্জ করতে পারবো আমরা। জাস্ট ওই যে বর্ডারের কালারগুলো আছে না, ওগুলোকে চেঞ্জ করে দিলে হয়ে যাবে। আমি আবার ওটাতে পরে আসতেছি। জাস্ট পজিশনগুলো সেট করে নিয়ে বাকি কাজগুলো আগে কমপ্লিট করে ফেলি। তাহলে দুইটা আমাদের কি এই জায়গায় হয়ে গেছে, সেভ করেন। আচ্ছা, দুইটার কাজ শেষ, এটাকে কপি করে ওটা বসাই দেন, কন্ট্রোল সি। আচ্ছা, এরপরে হচ্ছে কি 3 নম্বর আর 4 নম্বরের জন্য কি আবার সেম জিনিসগুলাই লাগতেছে। তাহলে আবার 3 নম্বর 4 নম্বর কি আফটার বিফোর কপি করতে হবে, এরপরে কি পেস্ট করতে হবে। চলেন ওটাও করে ফেলি। এখন যদি বলেন যে না আমি এতগুলা কপি করবো না, আমি কোডগুলোকে কিছু কি কমাই নেব, সেটাও পসিবল। দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন তো, এই যে আফটার আছে না, আফটারের মধ্যে এখানে কয়টা জিনিস আছে দেখেন, কন্টেন্ট, এরপরে কি উইথ, হাইট, এরপরে হচ্ছে কি ব্যাকগ্রাউন্ডের কি এটা, ব্যাকগ্রাউন্ড কালার করতে কি আসলো এটার, ও এটা না আমাদের হচ্ছে এই যে এটা লেয়ারের। হ্যাঁ, তাহলে কন্টেন্ট, ডিসপ্লে, পজিশন, বটম, রাইট, এই জিনিসগুলো দেখেন তো প্রত্যেকটাতে আসতেছে না? এই যে জিনিসগুলো প্রত্যেকটাদের মধ্যে কি আসতেছে সেম। তো এই জিনিসগুলো আমরা কি চেঞ্জ করতে পারি, আমরা বারবার এতগুলো লিখবো না, আমরা এইটাকে কি একটার ভিতরে কমন কমন ক্লাসের ভিতরে রেখে দেবো। তাহলে এখানে একটা কমন ক্লাস দেওয়া আছে দেখেন, অ্যাবাউট লেয়ার। তাহলে এটার ভিতরে কি বাকিগুলোর
রেখে দেন, আর যতটুকু শুধু কি চেঞ্জ হচ্ছে অতটুকু চেঞ্জ করে দেন, তাহলে কোডগুলো কমে আসবে। কন্ট্রোল সি দিয়ে এটাকে নামটাকে কপি করে নিলাম। উপরে এসে এখানে বলে দিচ্ছি কি শুধু যে লেয়ারটা আছে অ্যাবাউট লেয়ার, হ্যাঁ এখানে কি পজিশন অ্যাবসলিউট করাই আছে। আচ্ছা এরপরে যদি আসি, এই কোডগুলো কপি করে আপনি এখানে রেখে দিতে পারেন, হ্যাঁ একটার ভিতরে আফটার লেয়ার, এই যে অ্যাবাউট লেয়ার এখানে। আচ্ছা এখন হচ্ছে যে এই জিনিসগুলো থাকলো, শুধু এগুলো বুঝে এখানে জেড ইন্ডেক্স তো লাগার কথা না, বাদ দিয়ে দিলাম। এরপরে আছে যে এটাও বাদ দিয়ে দিচ্ছি। তাহলে এগুলো জিনিস আমার কি বারবার আর লেখা লাগতেছে না, এগুলো বাদ। তাহলে দেখেন এখন কোডগুলো কি আরো ইজি হয়ে গেল না, সহজ বুঝতে। সেভ করেন, আউটপুটে যা রিফ্রেশ করি, আবার ডিজাইন নষ্ট হয়ে গেছে। আচ্ছা আমরা আগের জায়গায় আবার ফিরে আসি, যেভাবে ছিল ওভাবে থাকুক। আচ্ছা আগে আলাদা চারটা, এইভাবে কি চারটা আলাদা আলাদা করে নিয়েন আপনারা। চারটে করে দিচ্ছি, দাঁড়ান থাক, আপনারা পরে আবার করবেন না। হ্যাঁ কপি পেস্ট করে দিলেই হবে, শুধু আমাদের কি কালার আর হচ্ছে যে আমাদের এই যে পজিশন, এই দুইটা চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা এই যে আফটার বিফোর দুইটা আছে, এই দুইটাকেও কি আপনারা একই কালার দিতে চাইলে আর এত ভেজাল করা লাগে না, যেহেতু ডিফারেন্ট ডিফারেন্ট কালার, এই কারণে এই প্রবলেমগুলো তৈরি হচ্ছে। অলটা শিফট ডাউন এরো দেন, এরপরে কি এটাকে বলে দেন থ্রি, এটা বলে দেন কি থ্রি। আচ্ছা এগুলার কালারগুলোও কি চেঞ্জ হবে, দুইটারই কি কালার চেঞ্জ হবে। এরপরে হচ্ছে যে আপাতত থাকুক, আমি পরে চেঞ্জ করতেছি। এখানে HTML এ এসে 3 4 এভাবে দুইটা নিয়ে নিচ্ছি। এভাবে এখানে হচ্ছে কি লেয়ার 3 আর একটা দিচ্ছি কি 4। আচ্ছা প্রথমে একটু এগুলাকে একটু কমাই বাড়াই দেই যাতে বুঝতে পারি কোনটা কোথায় আছে। এরপরে হচ্ছে যে আচ্ছা 3 আসছে, এরপরে আছে কি 4 এর জন্য আরেকটা লাগবে, সেম এই কোডগুলো কপি করেন। এরপরে হচ্ছে যে এখানে আছে 4। দেখেন চারটে কিন্তু হয়ে গেছে। এখন হচ্ছে যে পজিশনগুলো সেট করে দিয়ে আপনি জাস্ট খালি কি কালারগুলো চেঞ্জ করে দিবেন, যেটা যেদিকে কালারগুলো আছে। আমি এখানে ইলাস্ট্রেট করি এটাকে, এরপরে আছে এখানে ওর পজিশনটা সেট করে দিই। আচ্ছা
লেফট থেকে এটা আছে 10, এটা আছে কত 4। কি কিছু বলবেন বলেন? এখান থেকে জাস্ট এই যে 3 যেটা আছে এটাকেও কি পজিশনটা চেঞ্জ করে দেন, তাহলে হয়ে যাবে। এটা হচ্ছে 3 নাম্বার না? চার নাম্বারের হচ্ছে এটা, এটাকে জাস্ট কপি করে এখানে বসান। আচ্ছা রিফ্রেশ করেন, দেখেন এখন আর এটা কি এখান থেকে যাবে না, তার মানে 4টা 4 দিকে কি বসে গেছে। হ্যাঁ একই কাজ, উল্টা পাল্টা হয়েছে এটা আমি বলতেছি, কারণ ওই যে আমরা বটমের কালার সবগুলো কি লেফট রাইট একই দিছি, এখানে একটু চেঞ্জ করতে হয়, প্রত্যেকটা আলাদা আলাদা আছে। হ্যাঁ? তো এখানে যদি দেখেন আমি প্রত্যেকটা একটা একটা করে এখন আসতেছি। প্রথমে আমরা আসতেছি কি এই এই পাশেরটা, এটা আমরা হ্যাঁ আচ্ছা বন্ধ হইলে হোক, সমস্যা নেই, যতক্ষণ বন্ধ হয়নি ততক্ষণ চলুক। আচ্ছা প্রথমটায় আসেন, ফার্স্টে আসেন এই যে এটার, হ্যাঁ এটার কালার কি কি আছে দেখেন তো, এখানে রাইট ক্লিক করেন, স্প্রেড করেন। এটা হচ্ছে আমাদের কয় নাম্বার দিছিলাম? 3 নাম্বার না? তো এখানে আসেন, এটা 3 নম্বরের এই যে স্প্যানে ক্লিক করেন, বিফোরে ক্লিক করেন, তাহলে এখান থেকে দেখেন কি বলছে বটম। আমি জাস্ট এই এখানে এই যে যে জিনিসগুলো আছে সেম জিনিসগুলো কপি করতেছি, একটু বড় করে নিই। এটা আমাদের কয় নাম্বার? 3 নাম্বার না? 3 নাম্বার বিফোর না এটা? ওকে, তো বিফোর থেকে জাস্ট কি এতটুকু চেঞ্জ করতে হবে। আচ্ছা এরপরে আছে কি 3 নম্বরের আফটার, আসেন আফটারটা কপি করেন। এই যে জাস্ট এগুলো কিছু না, এই যে কালারগুলো বর্ডারটা যেটা যে পাশে দিছে ওটা ওই দিকে কি চেঞ্জ হয়ে যাচ্ছে, আর কিছুই না। Before। এখন যদি এখানে এসে রিফ্রেশ করেন দেখবেন যে এটা পারফেক্টলি হয়ে গেছে, হয়ে গেছে। আবার এটাও কি ঠিক আছে, শুধু বাকি ঠিক নেই কোনটা, এই যে এটা, এটা আছে কয় নাম্বার? 3 নাম্বারটা, 3 নাম্বারটা এটা। তো 3 নাম্বারটাকে ধরেন, এটা জাস্ট এটাকে চেঞ্জ করে দেন আফটার বিফোরের ভ্যালুগুলো। আমরা একটু ওই কপি করতে উল্টা পাল্টা করছিলাম না, একটা কপি করে সবগুলো দিয়ে দিছি। তাহলে উপরেরটা গেল 3, এটা হচ্ছে কি 4 নাম্বার না? এরপরে যদি এখানে আসি বিফোর আফটার, আফটারের এই যে 2 লাইন কপি করেন, কয় নাম্বার দিছিলাম? 1 2 3, আর এটা আচ্ছা ভুল দিলাম নাকি, ইনস্পেক্ট করে দেখি। এটা হচ্ছে 3, তাহলে এটা হচ্ছে কত 4, ইনস্পেক্ট 4 নাম্বার। আচ্ছা 4 নম্বরে যদি হয় এখানে আসি,
4 নাম্বার এটা, এটা হচ্ছে বিফোর। হচ্ছে এখন হচ্ছে যে বাই ডিফল্টের পজিশন কোথায় থাকবে, এটা বাকি আছে। হ্যাঁ, এটা আপনারা করে নিন। জাস্ট খালি ওখান থেকে ইনস্টেট করে কি যে নাম্বারটা জাস্ট ওখানে বসাই দেবেন। আচ্ছা, এখন হচ্ছে যে এটা বাই ডিফল্ট কোথায় থাকবে, এগুলো বাইরে থাকবে। বাই ডিফল্ট এটার পজিশন কোথায় থাকবে, বাইরে। তাহলে আমরা এগুলোর পজিশন সেট করে দিয়েছি কি এই চারটা না, এই যে চারটা আমরা কি পজিশন সেট করে দিছি না। এগুলো থাকবে কখন, যখন হবার করবে তখন এই অবস্থায় থাকবে, এই জায়গায় থাকবে। বাট হবারের আগে কোথায় থাকবে, এর বাইরে। তাহলে এটাকে আমি আপাতত কমেন্ট করে রাখলাম। সেম জিনিসগুলো আমার লাগবে, বাট এখন আমি এগুলোকে করবো কি, আমরা শিফট ডাউন এরো দেন। আচ্ছা, এখন আপনি পজিশনগুলো এই যে প্রত্যেকটারই এর বাইরে নিয়ে যান। হ্যাঁ, এগুলো বাই ডিফল্ট থাকবে কোথায়, আমাদের ডিভের বাইরে। তো এখান থেকে আপনি করে দেন, ধরেন মাইনাস করে দেন, একটা দিলাম। হ্যাঁ, সেভ করেন। লেফট থেকে এত পার্সেন্ট, দেখেন তো এটা কোথায় গেছে, কই দেখতে পাচ্ছি না তো। ওকে, এরকম থাকলো। আমরা এখান থেকে কি এই আপাতত এই যে ডিপটা আছে না, এটার একটা প্যাডিং দিয়ে দিই, বোঝা যাচ্ছে না তো। আমরা এই পুরো সেকশনে আপাতত একটা বোঝার জন্য প্যাডিং দিচ্ছি, পরে রিমুভ করে দেবো। PY5 জাস্ট এতটুকু থাকলো। এটাকে ইনস্পেক্ট করি। হ্যাঁ, ইনস্পেক্ট করে আমরা পজিশনগুলো করে দেবো। ধরেন প্রথম আছে এটা 1 নম্বর, এটা লেফট থেকে আছে এতটুকু। এখন এটাকে আপনি কি বাড়াই কমাই দেন, এটা নিয়ে এইটা থাকবে কোন কোণে, একবার এই কোণায়, তাই তো থাকলো। এরপরে নিচে আসেন, বাইরে বাইরে দিয়ে দিলাম। হ্যাঁ, এটাকে এই দুইটা ভ্যালু জাস্ট কি কপি করেন, ওয়ানের মধ্যে পেস্ট করে দেন। আচ্ছা, এরপরে 2 নম্বরটাকে ধরেন, 2 নম্বর, 2 নম্বরটাকে এটা কোনটা কোন এই যে উপরের দিকে যাবে, আপনি একটু বাড়াই কমাই এগুলো সেট করে নেন। বাড়াইলাম, বাইরে গেল। এরপরে হচ্ছে যে এটাকে আরো উপরে নেবেন। তাহলে এটা কি একবারে ডিবের বাইরে এইদিকে সেট করে দিলাম। এই মানটাকে কপি করেন, ওখানে বসাই দেন। 2 নম্বর। আচ্ছা, এরপরে আছে কয় নম্বর, 3 নম্বর। এখানে 3 নম্বরটায় ক্লিক করলাম। এরপরে এখানে পজিশন দেয়া আছে, এটাকে বাড়ান। এটা থাকবে এই দিকে, মাইনাসের দিকে নিয়ে যাচ্ছি। আর হচ্ছে যে এটাকে এই জায়গায় কি রেখে দিলাম। তাহলে এই যে জিনিসগুলোকে কপি করেন, কন্ট্রোল সি। ব্যাটারি শেষ। আচ্ছা, এগুলা সবসময় একটু বেশি করে রাখবেন। আমি একটু বোঝার জন্য আপনাদের এখানে রাখতেছি, কারণ যখন ডিভাইসে বড় হবে এর উইডটা কিন্তু কি বেশি হয়ে যাবে। তো বেশি হয়ে গেলে যেন এর ভিতরে কি দেখা না যায়, তো একটু ফাঁকে ফাঁকে রাখবেন। আমি আপনাদের দেখানোর জন্য, বোঝানোর জন্য আর কি এখানে রাখছি, থাকুক। তাহলে এটাকেও জাস্ট কি 3 নম্বরটাকেও কপি করেন। আচ্ছা, এরপরে আছে 4 নম্বরটা। 4 নম্বরটা এটা কোথায় থাকবে, একবার বটমের দিকে নিয়ে আসেন, বাইরে, এদিকে বাইরে নিলাম। এরপরে হচ্ছে যে আচ্ছা, দেখা যাচ্ছে না, আমি একটু কমাই দিয়ে বলতো, এখান থেকে এই কোনায় নিয়ে আসলাম।
তাহলে বাই ডিফল্ট এটা কি আমরা বাইরে করে দিলাম, পজিশনগুলো বাইরে করে দিলাম। এখন এটা কখন এখানে আসবে, যখন আমরা কি হভার করব। হভার করব কোনটাকে, এই যে ইমেজটাকে যখন হভার করব তখনই আসবে, তাই তো। তো এখন জাস্ট খালি হভার ইফেক্টগুলো লেখে। তাহলে ইমেজ কোনটা, এই যে আমাদের যে অ্যাবাউট সেকশন আছে, অ্যাবাউট ইমেজ, অ্যাবাউট সেকশন, অ্যাবাউট ইমেজ। তাহলে এটাকে ধরে আমরা যখন হভার করব, এখানে আসে কন্ট্রোল বি ডট হভার। হভার করলে চেঞ্জ হবে কোনটা, এই যে অ্যাবাউট লেয়ার 1, কন্ট্রোল সি, কন্ট্রোল বি। তাহলে এটা কোথায় যাবে তখন, এই যে আমাদের যে এতক্ষণ সেট কমেন্ট করে রাখছিলাম, সেট করে এটাকে জাস্ট কি হভার করার পরে এখানে বসাই দিচ্ছি। বুঝতে পারছেন এখন? আচ্ছা, তাহলে এটা আমার এখন লাগতেছে না। সেম ভাবে এরকম কয়টা হবে, 4টাই আমার করতে হবে। হ্যাঁ, ওটা শিফট ডাউন আরো 4টা। তাহলে এটা হচ্ছে কি 1, এটা হচ্ছে কি 2, 3, আর এটা হচ্ছে 4। আর প্রত্যেকটার কোডগুলো কি, এই যে আমরা নিচে যেরকম দিয়ে রাখছিলাম 2-র জন্য কি এটা, এরপরে 3-র জন্য হচ্ছে কি এটা, এরপরে 4-এর জন্য এটা। তাহলে এই কয়টা আমাদের কি এখন আর দরকার নেই, এগুলো বাদ। ওকে, এখন যদি এখানে যাই, রিফ্রেশ করি, আচ্ছা এখন আছে কোথায়, বাইরে। আমি এখানে হভার করি, দেখেন আসতেছে এর ভিতরে। তাহলে একটু তাড়াতাড়ি আসতেছে, তার মানে এখানে আমাদের কি ট্রানজিশন দিতে হবে। তার ট্রানজিশন দেবো কোথায়, এতে দেখেন অ্যাবাউট লেয়ারকে আমরা চেঞ্জ করতেছি, তার মানে ট্রানজিশনটা হবে কোথায়, অ্যাবাউট, এই যে লেয়ার। তাহলে অ্যাবাউট লেয়ার কোথাও সিলেক্ট করা আছে, ট্রানজিশন, জাস্ট একটা ট্রানজিশন দেবো, কিছু একটা সময় নিয়ে যেন কি এখানে আসে। তো যেহেতু চেঞ্জ আছে কি অ্যাবাউট লেয়ার, তো অ্যাবাউট লেয়ারকে ধরে আপনি কি একটা ট্রানজিশন দিয়ে দেন, অ্যাবাউট লেয়ার, অ্যাবাউট লেয়ার, এই যে অ্যাবাউট লেয়ার। হ্যাঁ, এখানে এসে বলে দেন কি, ওভাবে বললে তো প্রত্যেকটাতেই বলে দিতে হচ্ছে ট্রানজিশন 0.5s। আচ্ছা, এখন রিফ্রেশ করলাম, এখন এখানে মাউস নেন, দেখেন কি আছে, একটু সময় নিয়ে আসতেছে না, আবার ওখানে চলে যাচ্ছে। আমাদের তো এটা দেখা যাবে না, তো না দেখার জন্য আমরা কি করতে পারি, কি কোনো আইডিয়া নাই মাথায়? ওভারফ্লো কি হিডেন। আমার এই যে অ্যাবাউট ইমেজের বাইরে যতটুকু অংশ আছে এটা থাকবে কি হাইড, শেষ। কন্ট্রোল এস, রিফ্রেশ। তাহলে এখন দেখেন কি এখানে আছে, বাট কি হাইড অবস্থায় আছে, এটা তো দেখা যাবে না। এখন যখন আমি কি মাউস নিচ্ছি, এখানে কি ও চলে আসতেছে। আচ্ছা, আরো কিছু আরেকটা কাজ আছে, এই যে এটা কি বাই ডিফল্ট দেখা যাবে না, তো এটা কিভাবে করতে পারি, চলেন এটাও করে ফেলি। এটা কোথায় আছে আমাদের অ্যাঙ্কর ট্যাগ, তাই না? অ্যাঙ্কর ট্যাগ কোথায় আছে, আচ্ছা অ্যাবাউট ইমেজ, এরপর আছে কি এই যে অ্যাঙ্কর ট্যাগটা। তাহলে এখানে বাই ডিফল্ট কি এটা থাকবে না, তো এটাকে আমরা করে দেবো, এখানে করে দিচ্ছি কি ট্রান্সফর্ম এসকিউ, হ্যাঁ স্কেল করে দিচ্ছি, ট্রান্সফর্ম স্কেল 0, একবারে কি ছোট হয়ে থাকবে, দেখা যাবে না এটা। এরপরে হচ্ছে যে যখন এটাকে কি হভার করবো আমরা ডিবের মধ্যে, তখনও কি এটা চলে আসবে। ওকে, তাহলে এটা থাকলো এরকম। এর সাথে সাথে এখানে করে দিচ্ছি রোটেট, এটা হচ্ছে কি -45 ডিগ্রি। আচ্ছা, এই একটা লাইন কি লিখলাম আমরা এখানে। এখন এটাকে চেঞ্জ করবে কখন, যখন কি ইমেজের উপরে হভার হবে, তখন আবার কি এই জিনিসটা চেঞ্জ হবে। তো এটাকে জাস্ট ধরেন কন্ট্রোল সি, এর নিচেই করে ফেলি, হ্যাঁ কন্ট্রোল ভি, এখানে হভার চেঞ্জ হবে কোনটা, রোটেট, হ্যাঁ এই যে রোটেট। আচ্ছা, এটা এর ভিতরে হবে না, আমি ভুল জায়গায় লিখছি, কন্ট্রোল সি,
আচ্ছা আপাতত করে ফেলতেছি, পরে ঠিক করতেছি। কই গেল? এই যে এখানে যে জিনিসটা আমরা চেঞ্জ করছি, এটা হচ্ছে কি কন্ট্রোল সি, এখানে এসে কন্ট্রোল ভি, তাহলে এটা কি আছে, স্কেল হবে কি 1। আচ্ছা এখানে এই জিনিসটা হবে কি এর ভিতরে হবে না, এটা হবে এই যে ট্রানজিশন যেটা আমরা এখানে দিচ্ছি, এটা হবে পুরো যে ডিপটা আছে, এই যে রোটের ডিপটা আছে না, এটার ভিতরে। হ্যাঁ, তো আমরা এটার ভিতরে দেবো। ট্রান্সফর্ম, এটা হবে কি প্রথমে হবে স্কেল 0, এরপরে আছে রোটেট -40 ডিগ্রি, 45 ডিগ্রি। এই জিনিসটাকে যখন হভার করতেছি তখন হবে কি কন্ট্রোল সি। আচ্ছা মাইনাস হবে না, তখন হবে কি 0 ডিগ্রি, আর এটা হবে কি 1। ওকে, আর একটা ট্রানজিশন দিতে, রোটেট যেহেতু চেঞ্জ হচ্ছে, তাহলে এই রোটেটের ভিতরে আমরা কি একটা ট্রানজিশন বলে দিচ্ছি, ট্রানজিশন 0.5s। আচ্ছা এখানে এসে রিফ্রেশ করেন, বাই ডিফল্ট দেখেন কোনো কিছুই কি দেখা যাচ্ছে না। ওভার করেন। আচ্ছা এখানে একটু প্রবলেম হয়ে গেছে, দাঁড়ান। সেটা হচ্ছে যে এই জিনিসটা কি মানে নিচে নিচে চলে যাচ্ছে। হ্যাঁ, তো আমাদের এটা নিচে থাকবে না, এটা থাকবে কি সবার উপরে। তো এখানে আমরা একটা জেড ইন্ডেক্স দিয়ে দিই, ধরেন সবার একটা বেশ বড় ভ্যালু দিয়ে দিলাম, হয়েছে না? আচ্ছা এখানে একটু ফাঁকা আছে। হ্যাঁ, এটা আপনারা ওই পজিশন যখন সেট করতেছেন একটু সমান করে দিন। কোনটা? এটা এটা মিলাই দিবেন, ওই পজিশন দিয়ে 1% একটু কম বেশি করে দিলে হয়ে যাবে। কি আরো কোনো এখানে, এটা বাসায় গিয়ে একটু ট্রাই করেন, নিজে নিজে ট্রাই করেন, দেখেন কতটুকু হয়। আর আমি এটা গিটহাবে পুশ করে দিচ্ছি, আপনাদের গিটহাবের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর এখানে গিটহাবে গেলে কোডগুলো পেয়ে যাবেন। গিট অ্যাড, এরপর আছে কি ডট, গিট কমিট এরপরে আছে গিট পুশ। এখানে অনেকগুলো কোড কমার অপশন আছে। এই যে কোডগুলো কি বারবার রিপিট হচ্ছে না, এগুলোকে কোডগুলো আপনি কি একটা কমন ক্লাসের ভিতরে রেখে দিতে পারবেন। এখন এগুলো আমরা তো করিনি, কারণ বুঝতে প্রবলেম হওয়ার কারণে কি ওখান থেকে কপি করে সরাসরি নিয়ে আসছে। তো যে কোডগুলো এখানে কমন আছে, ওই কোডগুলো কি আপনি আলাদা একটা ক্লাসের মধ্যে কি রাখবেন। হ্যাঁ, পারবেন না আপনারা? চেষ্টা করবেন, বাসায় গিয়ে চেষ্টা করেন, দেখেন কতটুকু হয় ভিডিও। আচ্ছা এই কোডগুলো এখন পাবেন গিটহাবে গেলে, আমি গিটহাবের লিংক দিয়ে দিচ্ছি, রিপোজিটরিতে গেলে পেয়ে যাবেন। কি ইয়ে দিয়েছে? হ্যাঁ, গভর্নমেন্ট অলরেডি সব বন্ধ হবে।